পাথারকান্দির কাঁঠালতলীতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় বিজেপি সরকারকে তুলোধুনো করলেন কংগ্রেস নেতৃত্বরা। উপস্থিত ছিলেন পাথারকান্দি আসনের দলীয় প্রার্থী কার্তিক সেনা সিনহা, প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, ত্রিপুরা কদমতলা কুর্তি বিধানসভা আসনের বিধায়ক ইসলাম উদ্দিন। বক্তব্য রাখতে গিয়ে কার্তিক সেনা সিনহা বলেন, বিজেপি সরকার সমাজ তথা জনসাধারণের মধ্যে বিভাজন তৈরি করছে। বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল দমন ও উৎপীড়ন ও ঘৃণার ভাব জনসাধারণের মধ্যে তৈরি করছে বলেও তিনি কটাক্ষ করলেন। সমাজ তথা জনগণের উন্নয়নে কাজ করছে একমাত্র জাতীয় কংগ্রেস। বর্তমানে জনগণকে ভয় দেখিয়ে ঘাত প্রতিঘাত করে জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের সভায় প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা বলেন, অনেক নির্বাচন হয়েছে দেশে, কিন্তু বর্তমান সময় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এর আগে কখনো দেখিনি। গোটা আসামবাসী বিজেপি ভয় পেয়ে গিয়েছে, তাই এসব করছে। তাছাড়াও তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদে বসে একটি জাতিকে মেরুদণ্ড এবং হাড়ভার ভেঙে দেওয়ার কথা উল্লেখ করছেন। এটা কিসের রাজনীতি? ত্রিপুরার বিধায়ক ইসলাম উদ্দিন বলেন, বিজেপি ক্ষমতায় এলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন। ত্রিপুরার বিধায়ক ইসলাম উদ্দিন বলেন, বিজেপি ক্ষমতায় এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন। ভূমিহীনদের জমি দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে, কিন্তু তা কেন খর্ব করা হচ্ছে? কিন্তু তা না করে নির্বাচনের পর বুলডোজার চালিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিসের রাজনীতি? গোটা রাজ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। সবাই উপস্থিত ছিলেন বিজয় কুমার কানু, জ্যোতিষ পুরকায়স্থ, গিয়াসউদ্দিন চৌধুরী, আব্দুল শহীদ, অর্চনা মালাকার, মনিলাল দাস, আহিরুল হক সহ আরো অন্যান্য নেতৃত্বরা। ধর্মীয় সংখ্যালঘুদের মানুষের মেরুদণ্ড ভাঙবেন। এরপরও সংখ্যালঘু মোর্চার যারা বন্ধুরা রয়েছেন তারা এরপরে বিজেপির উত্তরীয় গায়ে দিয়ে বিজেপির প্রচারে যাচ্ছেন, মিছিলে যাচ্ছেন। দেখেছি এখানকার যিনি বিধায়ক তিনি বলেছেন যে বিধানসভার ভোটটা শেষ হলে পরে আমি জিতি বা না জিতি, কিন্তু 5 তারিখ থেকে 4 তারিখ ফলাফল ঘোষণা হবে। 5 তারিখ থেকে 5 মের পর থেকে আবার বুলডোজার চলবে। আমাদের দেশের সংবিধান, এরা দেশের সংবিধানকে ভুলুণ্ঠিত করছেন। আমাদের দেশের আইন রয়েছে, কোন ভূমিহীন মানুষ ভারতবর্ষের যার বাড়িঘর নাই, মৌলিক ব্যবস্থার মৌলিক যে 4টা বিষয় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো মানুষ যদি ভূমিহীন হয়, আমাদের দেশের সংবিধানে রয়েছে গ্রামে 5 গন্ডা জায়গা, শহরে 2 গন্ডা জায়গা তাদেরকে দিতে হয় ভূমিহীনদের জন্য। তার জন্য সেখানে গোর্থ তৈরি করে দিতে হয়। ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের এই অধিকার। আমরা পর থেকে অনেক নির্বাচন আপনারা দেখেছেন, আজকের মতো পরিস্থিতি বোধহয় কখনো দেখেন নাই। আজকের ভোটাররা মুখ খুলে বলেন সত্য কথা বলতে চায় না, কাকে ভোট দেবে এটা বলতে চায় না। কারো বাড়িতে যদি কংগ্রেসের মানুষ যায়, সেই বাড়িটাকে তারা ঘেরাও করে নানা রকম অত্যাচার করে ধমক দেয়। এইরকম পরিস্থিতি। আমি যাচ্ছিলাম একটা মিটিংয়ে এই 1 তারিখে, গত 1 তারিখে, সেখানে আমাকেও যেতে দেয়নি। আমি বললাম ঠিক আছে, তোমরা যে যেতে দিচ্ছ না এটা একটা রেকর্ড হয়ে থাকলো। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রচার কেন্দ্রে চলতেছে, খুব ভালো মতোই চলতেছে। জনসাধারণের এটা আকাঙ্ক্ষা যে সরকার পরিবর্তনের জন্য, কারণ আপনারাও জানেন যে এই সরকার, বর্তমান যে সরকার ছিল ভারতীয় জনতা পার্টি, সমাজকে বিভাজন তথা সংবিধানকে উল্লঙ্ঘন করে মানুষের জীবনে যেভাবে উপদ্রব তথা শোষণ এবং ভ্রমণের যে কার্যকলাপ চলছিল, এটার থেকে মানুষ সমাজ মুক্ত হইতে চাইতেছে। তাই বিপুল লোক রাজপথ তথা জনসভাতে ওরা নিজের স্বইচ্ছা ওরা যাতে এই আগামী ইলেকশনে যাতে এই যে অশুভ এই সরকারের যে লক্ষণ এটা দূর করে একটা আনন্দের যাতে পরিবেশ সৃষ্টি করতে পারে, ওটার জন্য আমাদের কর্মী তথা জনসাধারণ এবং আমরা দলের তরফ থেকে এই উপযুক্তভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে চলেছি।